Hello friends, welcome to Priyanka's Adventure. Subscribe, like and press the bell icon. হ্যালো বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আমি চলে এসেছি নতুন একটি ওয়েব সিরিজের রিভিউ নিয়ে, যার নাম হলো অ্যাডভোকেট অচিন্ত আইচ। এই ওয়েব সিরিজটি বিখ্যাত এক অনলাইন প্ল্যাটফর্মে রিলিজ করেছে। অ্যাডভোকেট অচিন্ত আইচ নামটি শুনেই মনে হয়েছিল এই ওয়েব সিরিজের প্লটটা একটা আইনি লড়াই নিয়ে তৈরি হয়েছে, যেটা দেখার পর মনে হলো আমি ঠিকই ধরেছিলাম। ওয়েব সিরিজটি দেখার পর আমার মনে হলো অভিনেতা এবং অভিনেত্রীরা খুবই পরিশ্রম করেছেন। তার মধ্যে শাশ্বত চ্যাটার্জি একজন সিনিয়র এবং দাপুটে আইনজীবীর ভূমিকায় অনবদ্য। ঋত্বিক চক্রবর্তীর অভিনয়ের দক্ষতা নিয়ে প্রশ্ন করার মতো জায়গা এই ওয়েব সিরিজে পাওয়া যায়নি। তবে প্রশ্ন তুলতে হয় গল্প নিয়ে। সেই এক গল্প, একজন দাপুটে উকিল, তার একজন জুনিয়র। দাপুটে উকিলের অনেক ক্ষমতা, অনেক টাকা, সে কোনোদিনই কোনো কেস হারেনি, তাকে যে করেই হোক জিততেই হবে। আর আমাদের বেচারা জুনিয়র, গরিব ছোট উকিল, সে অনেক কষ্ট করে প্রমাণ জোগাড় করবে, একটু মার খাবে, তারপর ঠিক জিতবে। বলিউডের এরকম গল্পে অনেক সিনেমা হয়ে গেছে, এখানেও আলাদা করে কিছু নেই, বরং বলিউড থেকে কপি করা হয়েছে অনেকটাই। জলি এলএলবি, জলি এলএলবি 2, ক্রিমিনাল জাস্টিস থেকে অনেক কিছুই কপি করা হয়েছে। ঋত্বিক চক্রবর্তী এখানে অ্যাডভোকেট অচিন্ত আইচ, যিনি কিনা আমাদের হিরো, তার ব্যাকগ্রাউন্ডটা পুরোটাই কপি করা হয়েছে জলি এলএলবি 2 এর অক্ষয় কুমারের থেকে। আবার উকিল হিসাবে তার চারিত্রিক আবির্ভাব কপি করা হয়েছে পঙ্কজ ত্রিপাঠীর ক্রিমিনাল জাস্টিস থেকে। যদি গল্পের কথা বলি তাহলে সেটিও নতুন কিছু নয়, অভিজাত্যপূর্ণ দত্তবাড়ি, যার অভিজাত্য রক্ষা করতে গিয়ে একটি নয় দুটি খুন, যেটি বলিউড টলিউড কোথাও নতুন নয়। সবার অভিনয় খুব ভালো। সব মিলিয়ে যদি রেটিংস দিতে হয় তাহলে আমি 10-এ দেব 5। সরি, এর বেশি দিতে পারছি না। এবার আপনারাও দেখুন। ভিডিওটি ভালো লেগে থাকলে, এরকম নতুন নতুন আরও ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। থ্যাংক ইউ।